ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। এই বিষয়টি মানবজাতির চিন্তাধারার একটি অতি প্রাচীন ও গভীর অংশ। এটি কেবল ধর্মীয় গ্রন্থের কথা নয়, বরং মানুষের হৃদয়ের অন্তর্নিহিত আকাঙ্ক্ষার প্রতিফলন। আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করব, ধাপে ধাপে, যাতে বিষয়টি স্পষ্ট হয়। আলোচনাটি বিভিন্ন ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখব, কিন্তু কোনো একটি ধর্মকে একামাত্র সত্য বলে প্রচার করব না, কারণ এটি ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল। এই ধর্ম, বিশ্বাস, ভক্তি ও ঈশ্বরের সান্নিধ্য এগুলোর কি? ধর্ম, রিলিজিয়ন। ধর্ম শব্দটি সংস্কৃত ত্রি ধাতু থেকে এসেছে, যার অর্থ ধারণ করা বা ধরে রাখে। এটি মানুষকে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও জীবনের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে। ধর্ম কেবল আচার অনুষ্ঠানে নয়, বরং একটি জীবনধারা যা মানুষকে অশান্তি থেকে মুক্তি দেয়। বিশ্বাসও, ফেথ, এটি হলো হৃদয়ের দৃঢ় প্রত্যয় যে ঈশ্বর আছেন এবং তিনি সকল কিছুর নিয়ন্ত্রক। বিশ্বাস শুধু মুখের কথা নয়, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তে ঈশ্বরের উপর নির্ভর করা। ভক্তি, ডেভোশন। ভক্তি হলো প্রেমময় আত্মসমর্পণ। এটি শুধু প্রার্থনা নয়, বরং প্রতিটি কাজে ঈশ্বরকে স্মরণ করা। হিন্দু ধর্মে ভক্তি যোগের সবচেয়ে সহজ পথ বলা হয়েছে। ঈশ্বরের সান্নিধ্য, প্রক্সিমিটি টু গড, এটি দূরত্বের নয়, বরং অনুভূতির বিষয়। এর অর্থ ঈশ্বরকে হৃদয়ে অনুভব করা, শান্তি, আনন্দ, নির্ভয়তা ও একাত্মতার অনুভূতি। কোনো কোনো ধর্মে এটিকে মুখে জান্নাত, নির্বাণ বা ঈশ্বর দর্শন বলা হয়। ধর্মকে ধারণ করলে এই তিনটি, বিশ্বাস, ভক্তি ও সান্নিধ্য, একসঙ্গে বিকশিত হয়, কারণ ধর্ম একটি সেতু যা মানুষকে সীমিত জীবন থেকে অসীম ঈশ্বরের দিকে নিয়ে যায়। দেশের পণ্য। ধর্ম কিভাবে বিশ্বাস ও ভক্তিকে জাগ্রত করে? ধর্ম মানুষকে কয়েকটি উপায়ে সাহায্য করে। শিক্ষা ও নির্দেশনা। ধর্মগ্রন্থ, কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক ইত্যাদি ঈশ্বরের গুণাবলী, মানুষের দায়িত্ব ও জীবনের উদ্দেশ্য ব্যাখ্যা করে। এগুলো পড়লে বিশ্বাস দৃঢ়ত হয়। উদাহরণস্বরূপ, গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, ভক্ত্যা মাম ভিজানাতি যাবান্নশ্চাস্মি তত্ত্বতঃ। ভক্তির দ্বারাই আমাকে সত্যের রূপে জানা যায়। আচার অনুষ্ঠান ও সাধনা, নামাজ, পূজা, প্রার্থনা, রোজা, ধ্যান, এগুলো মনকে একাগ্র করে। এতে মানুষের অহংকার কমে এবং ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ে। ইসলামে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং জান্নাতে সান্নিধ্য। সূরা আল বাকারা। নৈতিক জীবনযাপন করা। ধর্ম সততা, দয়া, ক্ষমা, সেবা শেখায়। এই গুণগুলো মানুষকে ঈশ্বরের স্বভাবের কাছাকাছি নিয়ে যায়। যে ব্যক্তি অপরের দুঃখে কষ্ট পায়, সেই ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে, কারণ ঈশ্বর সর্বজনীন দয়াময়। সম্প্রদায়ের সহায়তা, দখলতা। ধর্মস্থান, মসজিদ, মন্দির, গির্জা মানুষকে একত্রিত করে। সেখানে ভক্তির পরিবেশ তৈরি হয়, যা একা একা সম্ভব নয়। 3. বিভিন্ন ধর্মের দৃষ্টিকোণ থেকে আলোচনা। হিন্দু ধর্ম। ভক্তি মার্গকে সর্বোত্তম বলা হয়েছে। মীরাবাই, তুলসী দাস, চৈতন্য মহাপ্রভুর জীবন দেখলে বোঝা যায়, ভক্তি দিয়ে ঈশ্বরকে প্রিয়তম করে তোলা যায়। গীতায় বলা হয়েছে, যে আমাকে ভক্তি করে সে আমার মধ্যে বাস করে এবং আমিও তার মধ্যে বাস করি। ইসলাম। ঈমান, বিশ্বাস ও তাকওয়া। ঈশ্বর ভীতি দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় শান্তি লাভ করে। সূরা আর-রাদ। নামাজ, জিকির, দোয়া, এগুলোর মাধ্যমে বান্দে আল্লাহর সান্নিধ্য অনুভব করে। সুফি সাধকরা, রুমি, খাজা মঈনুদ্দিন চিশতি ভালোবাসার ভক্তির ওপর জোর দিয়েছেন। খ্রিস্ট ধর্ম। যিশু খ্রিস্ট বলেছেন, বিশ্বাস করো, তাহলে তুমি দেখবে ঈশ্বরের গৌরব। জন 11,000। প্রার্থনা ও প্রেমের মাধ্যমে ঈশ্বরের সন্তান হওয়ার অনুভূতি জাগে। বৌদ্ধ ধর্ম। এখানে ঈশ্বর শব্দটি ভিন্ন, কিন্তু ধর্মকে ধারণ করে ধ্যান ও করুণার মাধ্যমে অসীম শান্তি, নির্বাণ লাভ হয়, যা ঈশ্বরীয় সান্নিধ্যের মতোই। সকল ধর্মেই মূল কথা এক, সত্যিকারের বিশ্বাস ও ভক্তি। বাহ্যিক আচার যদি হৃদয় থেকে না আসে, তাহলে সান্নিধ্য লাভ হয় না। 5. বাস্তব উপকারিতা ও চ্যালেঞ্জ। উপকারিতা, মানসিক শান্তি। বিশ্বাস মানুষকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে। নৈতিক শক্তি। ভক্তি মানুষকে পাপ থেকে দূরে রাখে। সমাজের আর সংহতি। ধর্মধারণকারী সমাজে সেবা ও সহানুভূতি বাড়ে।
আধ্যাত্মিক বিকাশ। অনেক সাধক যেমন রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের কবিতায় বলেছেন ধর্মের পথে ঈশ্বরকে দেখা যায়। চ্যালেঞ্জ: কিছু মানুষ ধর্মকে রাজনৈতিক বা ব্যবসায়িক করে ফেলে, ফলে ভক্তি হারিয়ে যায়। অন্ধবিশ্বাস যদি হয় তাহলে সত্যিকারের সান্নিধ্য পাওয়া যায় না। আধুনিক যুগে বৈজ্ঞানিক চিন্তা ও ধর্মের মধ্যে সংঘাত দেখা যায়, তবে অনেক বিজ্ঞানী যেমন আইনস্টাইন বলেছেন বিশ্বাস ও বিজ্ঞান একসঙ্গে চলতে পারে। 5. উপসংহার: এটি ব্যক্তিগত যাত্রা। ধর্মকে ধারণ করা মানে ঈশ্বরকে বাইরে খোঁজা নয়, বরং নিজের ভিতরে খুঁজে পাওয়া। বিশ্বাস ও ভক্তি যদি সত্যিকারের হয়, সূর্য উঠলে অন্ধকার দূর হয়। কোনো ধর্মই একমাত্র পথ নয়, সকল পথেই সত্যিকারের ভক্তির দিকে নিয়ে যায়, যদি হৃদয় নির্মল থাকে। আপনি যদি কোনো নির্দিষ্ট ধর্মের আমার এই চ্যানেলটি হিন্দু ধর্মের শাশ্বত জ্ঞান, শ্লোক, কাহিনী ও আধ্যাত্মিক আলোচনা নিয়ে গড়ে উঠেছে। যদি আপনারাও এই পবিত্র জ্ঞানের ধারা থেকে উপকৃত হতে চান, তাহলে এখনই চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন।